আপনারা একটু আগে হবে ভাই করতে দেন এই লোকগুলো করে দেন আপনারা লাইন এত বেশি লাগবে না ভাই এত বেশি লাগবে না প্লিজ ক্যামেরাম্যান কেমন চলতাম সামনে ক্লিয়ার করেন আপা আরেকটু গ্যাপ দেন আপা আরেকটু গ্যাপ দেন আমাদের প্রচারের সমস্যা হচ্ছে মিডিয়া পিছনে আসো कैमरामैन आगे जाओ कैमरामैन आगे जाओ भैया
তো আমার শেষ করে যাবে শেষ করে যাবে ভাই সেটটা আগে দাও ভাইয়া ভাইয়া
সামনটা ফাঁকা করে দেন না, যাও আগে যাও। তোমায় দেখা যায়, তোমায় দেখা যায়, তোমায় দেখা যায়। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মসজিদের উপরে লাল গোলাপ শুভেচ্ছা, 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 লাল গোলাপ শুভেচ্ছা। Direct action! 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 ঠিক আছে।
স্বাদ কি পাওয়া যাবে? তুলি দেবো ভাই এই জায়গা লাইভে আছে লাইভ নাকি হ্যাঁ রক্তের বন্যায় আমরা আছি তোমার সাথে লাল গোলাপ শুভেচ্ছা 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 আমরা আছি তোমার সাথে লড়াই করে বাঁচতে চাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাল গোলাপ শুভেচ্ছা, 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 লাল গোলাপ শুভেচ্ছা। ফুলবাড়ির পক্ষ থেকে রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, আমরা দিব একসাথে। লাল গোলাপ শুভেচ্ছা, 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 লাল গোলাপ শুভেচ্ছা। ঘরে ঘরে
মিডিয়া ভাই পাগল হলি আরে পাকে যাই ও না ওটা খাবার না আর সামনে থেকে ঘুরা যারা রিস্কে নিবে রিস্কে তো কে নিবে? এই যে মিডিয়েছেন হ্যাঁ অতি সামনে থেকে মিলিয়ে তাহলে ওটা দিলে রিস্কে নিয়ে সামনে থেকে ওটা দিলে নাম ঘোড়া কিছু আরে ঘোরা ওটা চলেন ঘোড়াটা উঠতেন রিস্কে না হলে বলছেন আমরা আছি তোমার সাথে 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 কুড়িগ্রামের কমিটি লাল গোলাপ শুভেচ্ছা আস্তে দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ওইলে দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনার হাতে আনার কিছু করে পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে হ্যাঁ, লাল ধন্যবাদ। গোলাপ শুভেচ্ছা এতক্ষণ মহিলা পর। দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সিয়া তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই সিয়া তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আজকার পতাকা লালটা কি রিপোর্ট দেখ পাবে আমরা আছি তোমার
ক্যামেরা ধরতে হবে না। ক্যামেরা করবে
বিএনপি পরিবারের সদস্যরা আজকে আমরা বিজয় র্যালি করলাম। বিজয় র্যালি আজকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আমরা একই হলের ছাত্র ছিলাম। আমাদের হলের উনি সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বর্তমানে রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই উপস্থিত আছেন। আমার ভাবনা এবং আজকে এবং জনপ্রিয় নেতা কুড়িগ্রাম জেলা বিএনপির গঠিত বিএনপি আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এবং আমাদের আমরা চাই যে কমিটি দিয়েছে সেই কমিটির প্রতি আমাদের কোনো সমর্থন আছে কিনা আমরা চাই আগামী দিনে এই কমিটির মধ্য দিয়ে আমরা কুড়িগ্রাম আসনের আমরা সংসদ সদস্য সংসদে পাঠাতে চাই। আমরা এই করবো আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নবনির্বাচিত কমিটি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আদান দেয় বন্ধ রাখেন একটু 2 মিনিট। মাইক চলে না। এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের কাজ করতেছে না মেশিন খারাপ হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক যুব দলের সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 গণঅভ্যুত্থানের সেই সংগ্রামী নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা
আব্দুল খালেক ভাই বলতেছি এই যে আজকে আকর্ষণ তো সবাই তো আমরা একই না বাবা ঢাকা বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব
আমার সত্যবাদের মানব ভাই সরি ভিডিও কর সুস্থ শরীরে আমরা বিপ্লব মিছিল করে আজকের এই সমাবেশ করছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের মা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষ আমার ছবি নেই আরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা সকলের শ্রদ্ধা পালন জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা ধন্যবাদ জানাই। কুড়িগ্রাম জেলার আমাদের অহংকার, আমাদের গর্ব, বিএনপির কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে আমরা ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল আহমেদ দুলু ভাইকে আমরা ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমাদের বড় ভাই আব্দুল খালেক ভাইকে আমরা ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম আমরা ধন্যবাদ জানাই। কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন তাজুল ইসলাম এই কমিটিকে গঠন করতে যারা সহযোগিতা করেছেন সকলকে আমরা ধন্যবাদ সাথী ভাইরা সবাই আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য দিলেন। আমি সে একটি কথাই বলতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আস্থা বিশ্বাস নিয়ে আমাদেরকে বিএনপির দায়িত্ব দিয়েছেন। আমাদের একার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে আমরা ইনশাল্লাহ আমাদের রাস্তা রাখেন, বিশ্বাস রাখেন আমাদের একটি বিএনপি পরিবার। আমরা যেন আগামী দিনে অতীতকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই বিএনপিকে বাংলাদেশের জনগণের, কুড়িগ্রামের জনমানুষের জনগণের ভালোবাসার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবেন। আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অরিজিনাল 31 দফা কর্মসূচি দিয়েছে। আমরা বিগত দিনে স্বৈরাচার ঘুরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। এখন আমাদেরকে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষণা দিয়েছেন সেই তারেক রহমান আমাদের নেতা, বাংলাদেশের মানুষের আগামী দিনে ভবিষ্যৎ স্বপ্ন তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই বাস্তবায়নের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কুড়িগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই দোয়া সহযোগিতা আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, পীরের পেছে আজকে বিক্ষোভ মিছিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন বিএনপিকে শক্তিশালী করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য। এই জন্য আমি আমার পক্ষ থেকে, নবগঠিত জেলা বিএনপি কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নেতৃবৃন্দ,
আমরা আজকে এই আনন্দ মিছিলে আজকে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এজন্য জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে আজকে এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের অন্যতম সহসভাপতি, আজকের এই আনন্দ মিছিল সমাবেশের মিছিল শেষে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি নবনির্বাচিত আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান ভাই এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকেন তো একটু। নির্বাচিত সদস্য সচিব সোহেল হোসেন হোসেন কাইকুমার উপস্থিত সাবেক ছাত্রনেতা একসময় দলের কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম মেমু আমাদের মাঝে মধ্যে আমাদের কুড়িগ্রাম জেলার নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সংগ্রামী নেতা হাসিবুর রহমান হাসিব জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত রঙ্গাবাড়ি, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম পৌর, রাজারহাট, কুড়িগ্রাম উপজেলা, আলিপুর পৌরসভা, শিলবাড়ি, রৌমারি, রাজীবপুরের থেকে আমাদের ভাইয়েরা, নেতা কর্মীরা এবং গ্রামীয় সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, চাষা সুদামা দল, মুক্তিযোদ্ধা দল সহ সকল আমরা সহযোগী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা এই কমিটি পেয়েছি মহান রব্বুল আলামিনের নির্দেশে আমরা যে সুন্দর একটি কমিটি পেয়েছি কুড়িগ্রামবাসী, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রথমে শ্রদ্ধা জানাই দেশ নায়ক আমাদের সাবেক রাষ্ট্রপতি, দেশের যিনি যুদ্ধ করেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিলেন, যুদ্ধ করার স্বাধীন দেশ দিয়েছিলেন, পতাকা দিয়েছিলেন, একটি সুন্দর একটি দল গঠন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গভীর শ্রদ্ধা জানাই, আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। আমরা আমাদের নেত্রী, যে নেত্রী দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের উৎখাত করে 3 বারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল, খুনি হাসিনার নির্মম নিশার শিকার হয়ে 6 বছর জেলে ছিল, সেই নেত্রীর প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। এবং দেশ তারেক রহমান যে বিদেশে থেকে দলকে সুযোগ করতেছে এবং মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবির রিজভী আহমেদকে, যেনারা আমাদের এই সুন্দর কমিটি উপহার দিয়েছেন, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সহ নেতৃবৃন্দ সকলকে আজকের এই আনন্দঘন মুহূর্তে সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, রংপুর বিভাগের পক্ষ থেকে, কুড়িগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। ধন্যবাদ সকলকে। আজকে কষ্ট করে এখানে এসেছেন। এখন
আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান যে দেশকে গঠন করার জন্য শহীদদের বৈঠক করেছে, আজকে দেশে একটি শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে। আগামী দিনে আমাদের দাবি ছিল শেখ হাসিনাকে উৎখাত করো, বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন করা। আমরা বিভিন্ন সময় দাবি করেছি 70 বছর আমাদের শত শত হাজার নেতা করবে গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলা পলাতক ছিল, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 5ই আগস্টের বিপ্লবে, ছাত্র জনতার বিপ্লবে, রক্তের বিনিময়ে আমরা চিরতরের জন্য আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছে। সম্ভব হয়েছে আল্লাহর রহমতে। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সুযোগ্য নেতৃত্বে আমরা তা সফল হয়েছে। আমাদের আর একটি দাবি আছে, আমাদের আর একটি কঠিন পরীক্ষা আছে। দেশে এখনো ষড়যন্ত্র চলছে, যে নেত্রে আমাদের লোকের হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে 500 দেশ, যে দেশ 15 বছর বিনা ভোটে সরকারকে দিল, তারা আজকে সাহায্য করেছে, তাকে সাহায্য করে রাখছে, তাকে পালায় রাখছে। আমরা সেই পলাতক হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে বিচার করতে চাই। সরকারের কাছে দাবি জানাচ্ছে অচিরেই আপনারা তাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে তাকে বাংলাদেশে সেই আমাদের শত শহীদের যে রক্তের ঋণ বাংলাদেশে আছে, বাংলাদেশে আবু জাহিদ রক্ত দিয়েছে, শত শহীদ রক্ত দিয়েছে, তাদের রক্তের বিচার বাংলাদেশে করতে হবে। এই জন্য একটি আমাদের ভারপ্রাপ্ত বলেছে, আমাদের বিএনপি সংগঠনের নেতৃবৃন্দের একটি দায়িত্ব আছে বাংলাদেশের লোকের মাঝে। আজকে এখন থেকে দল মত নির্বিশেষে আমরা কুড়িগ্রামের বিএনপি অঙ্গ দল সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা বিএনপি আত্মশক্তিশালী করবো। আগামী দিনে কুড়িগ্রামে 4টে আসন আছে, 1, 2, 3, 4 আসনে বিএনপিকে জয়যুক্ত করে এই কুড়িগ্রামকে ধানের শীষের জায়গা করবো, ধানের শীষের ঘাঁটিতে পরিণত করবো। এইটা এবং আপনাদের কাছে চেয়ারম্যান আপনাদের কাছে নির্দেশনা দিয়েছে যে কোনো কাজ করবে না যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট নয়। অনেকে পতিত স্বৈরাচারের দোসররা অনেকভাবে আমাদের ভাবমূর্তি পূর্ণ করার জন্য চেষ্টা করবে, অনেক ধরনের চক্রান্ত করবে, দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত চলবে, দেশে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। আমরা এই সরকারকে বলতে চাই, আমরা 17 বছর কষ্ট করেছি, আর একটি বছরকে আমাদের নেতা কর্মীরা কষ্ট করতে পারবে না। আমরা কি সকল কষ্ট ভুলে, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে আগামী একটি বছর দলের জন্য কাজ করে দলের এই নির্বাচন আগামী দিনে আসবে, যে নির্বাচনে মানুষ আমাদের দাবি, আমাদের ভোট আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই ধারণায় আমাদের এই যে কাজ করতেছে, ইউনূস সরকারকে সাহায্য করতেছে। আগামী নির্বাচনকে কাজ করে নির্বাচন পর্যন্ত আপনাদেরকে কঠিনভাবে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে, যেতে হবে। আপনারা কি সকলে আমাদের নির্দেশিত হয়ে বিএনপির আত্মশক্তিশালী করে জনগণের পাশে দাঁড়িয়ে আগামী দিনে নির্বাচনের জন্য শপথ দিল। আপনারা কি প্রস্তুত আছেন? তুলে আমাদের কাছে দেখার থেকে আমাদের আমরা প্রস্তুত আছে, প্রস্তুত আছে। এই কুড়িগ্রামের মাঠে, শহীদ ঘাটে, এই কুড়িগ্রামের মাঠে, ঘাটে আমাদের ভারপ্রাপ্ত তারেক ঘাটে, আমাদের মির্জা ফখরুল এবং আমাদের আমাদের ঘাটে, আমাদের সর্বশেষ কুড়িগ্রাম হবে ধানের শীষের ঘাটে। সকলকে কষ্ট করে এই অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। শহীদ জামার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপি সভাপতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেক ভাইয়ের ভয় নাই, রাজপথ চালি নাই, রাজপথ চালি নাই, আরেক ভাইয়ের ভয় নাই, আরেক ভাইয়ের ভয় নাই।
সভায় সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটি সংগ্রামী আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান। র্যালি শেষে এই সভা সমাপ্তিতে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আমার সত্যদমা কমিটির সম্মানিত সদস্য সচিব আনাস সোহেল ইসলাম কাজবাজ উপস্থিত আছেন আমার এই আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র আহ্বায়ক সহ এখানে উপস্থিত আমার ছোট ভাই এই কমিটির আহ্বায়ক অধ্যাপক আসিফুর রহমান হাসিফ সহ সকল নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদেরকে আপনারা মানিয়ে নিয়ে আজকে এই সমাবেশে আপনারা একসাথে রয়েছেন সবাইকে রইল আমার জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং আগামী দিনে সকল বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য আগাম আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে জেলা বিএনপি নিয়ে একটা বিভক্তির রেখা তৈরি হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমাদের মাত্র 5 জন মানুষকে এখানে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা পারবেন কুড়িগ্রামের যে বিভাগ আপনারা জানেন যে আমাদের এই কুড়িগ্রামের এই কৃতি সন্তান আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপির এক সময়কার সভাপতি জেলা তাজবীর ইসলাম এখানে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আমি আজকের এই মঞ্চ থেকে উনি আসেন নাই, আমার সাথে কথা বলেছেন, উনি দুঃখিত, উনি পরবর্তীতে যে কোনো ইয়েতে উনি যোগদান করবেন। সেই জন্য আমরা আজকে এই সভা থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কথা বলেছি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিবুল্লাহর সাথে। উনি বলেছিলেন আমার রংপুরে একটা মিটিং না থাকলে আমি আপনার এই প্রথম আলোচনা সভায় আমি অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই। উনি আমার ডাকে সাড়া দিয়ে বলেছেন যে আপনার পরবর্তী যে কোনো বড় মিটিং হোক, ঘরোয়া মিটিং হোক, আপনি আমাকে ডাকলে আমি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার জেলায় এজন্য আজকের এই সভা থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি দেশের প্রেক্ষাপট আপনাদের কাছে করতে চাই। আপনাদের রোগে ধৈর্য ঘটেছে, সেই জন্য সংযুক্ত করার লক্ষ্যে আমি শুধু আপনাদেরকে বিশেষ করে অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, যারা এই সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, যারা এই মিটিংয়ে আসেন নাই অথচ বাইরে এখনো অবস্থান করছেন, তাদের সবার প্রতি আমার একটি অনুরোধ এবং আপনাদেরকে বলব যে আপনারা শুনবেন, আপনারা আমাদের সাথে তাদের কাজ মিলিয়ে আপনারা নতুন কুড়িগ্রাম আমরা গঠন করতে চাই। বিএনপির একটি চারণভূমি হিসাবে, বিএনপির একটি সঠিক ভূমি হিসাবে আমরা এটিকে তৈরি করতে চাই। আপনারা সহযোগিতা করবেন আমাদের। আমরা এখানে জানি যে আজ পর্যন্ত বিএনপির একজনের এখানে হয়নি। আমরা প্রতিবার বলি যে ইনশাআল্লাহ এখানে এইবার এই সিটটা যে কারণেই হোক, বিগত নির্বাচনের ভুল ত্রুটির কারণেই হোক, আর যে কারণেই হোক, আমরা এখান থেকে নির্বাচন
নির্বাচিত করে পাঠাতে পারেনি। সেই জন্য আপনাদের অঙ্গ সংগঠনের আমরা বিএনপি 4টি আসনে বিএনপি আগামী দিনের সংসদে আপনাদের সহযোগিতা ভীষণ প্রয়োজন। আমাদের 31 দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন, আমি আপনাদেরকে অনুরোধ করব সেটি যেমন আপনারা করেন। এই ঐক্যের ডাকে আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই মাটির সন্তান কুড়িগ্রামের সিনিয়র বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আপনাদের হাত ধরেই রক্ষা করতে পারি। এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে আজকের এই সভায় ক্লান্ত হয়ে এখানে রোদে বন্ধ থাকার জন্য বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে এই সভা এখানে সমাপ্ত।